প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আইসিটি বিষয়ের এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি। আশা করি আপনারা সেগুলো দেখে নিয়েছেন। যেমন বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, বাইনারি গুণ, বাইনারি ভাগ সম্পর্কে কিন্তু আমরা কিছু ভিডিও দিয়েছি। আপনারা সেগুলো দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। ঠিক আছে? আমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি, এখানে কিছু রূপান্তর লেখা আছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে দশমিক থেকে বাইনারি লেখা আছে। তারপরে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। অর্থাৎ দশমিক একটি সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে, অক্টালে রূপান্তর করতে হবে, ডেসিমালে রূপান্তর করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটু রাইট সাইডে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক। অর্থাৎ আমরা দশমিক থেকে যে যে পদ্ধতিগুলোতে আমরা রূপান্তর করেছিলাম সেগুলোকে আবার জাস্ট উল্টো এখানে করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা রূপান্তর থেকে আমরা দশমিকে রূপান্তর করব। ঠিক আছে? অর্থাৎ বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে আমরা দশমিকে রূপান্তর করব। এই হচ্ছে আমাদের টোটাল 6টি রূপান্তর। তারপর আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি আবার বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। তারপর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব এবং হেক্সাডেসিমাল থেকে আমরা অক্টালে রূপান্তর করব। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এতগুলো রূপান্তর আমরা কিভাবে করব এবং কিভাবে মনে রাখবো। ভয় পাবার কোনো কিছুই নাই। যেমন দেখতে যদি অনেক বেশি মনে হয়, কিন্তু তার থেকেও অনেক বেশি সহজ। ঠিক আছে? আমরা আপনাদের কাছে সহজ করে দেব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমি এটাকে একটু ইয়ে করে দিচ্ছি। এখানে আমরা 3টি রূপান্তর দেখতে পাচ্ছি। ওকে? এই যে 3টি যে রূপান্তর এখানে, এই 3টি রূপান্তরের জন্য আপনি মাত্র একটি পদ্ধতি যদি শিখতে পারেন, তাহলে আপনি 3টি রূপান্তর করতে পারবেন। অর্থাৎ এক কথায় বলতে পারি, 3টি রূপান্তর করার জন্য আমরা মাত্র একটি নিয়ম শিখব, যে একটি নিয়মকে আমরা অ্যাপ্লাই করে 3টি রূপান্তর করতে পারবো। তারপরে আসি, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টি রূপান্তর আছে। ঠিক আছে? এই 3টি রূপান্তরের জন্য আমরা সেম ভাবে একটি পদ্ধতি শিখব। একটি পদ্ধতি শিখতে পারলেই আমরা 3টি রূপান্তর কিন্তু করতে পারবো। তাহলে দেখেন এখানে 6টি রূপান্তরের জন্য আমরা টোটাল মাত্র 2টি পদ্ধতি শিখব বা 2টি সিস্টেম শিখব, যেই 2টি পদ্ধতি ব্যবহার করেই আমরা 6টিকে রূপান্তর করতে পারবো। তাহলে 6টি কিন্তু হয়ে গেল। এখন বাকি আছে আর মাত্র 6টি। তাহলে এই যে 6টি যে আছে, এই 6টির জন্য আমি মাত্র একটি রূপান্তর শিখব। একটি রূপান্তর ব্যবহার করেই আমরা এই 6টিকে কি করতে পারবো? আমরা রূপান্তর করে ফেলতে পারবো। তাহলে দেখেন এখানে রূপান্তর ছিল কয়টা? 12টি। কিন্তু আমরা পদ্ধতি শিখলাম কয়টি? মাত্র 3টি। তাহলে 3টি পদ্ধতি আমরা মনে রাখবো। এই 3টি পদ্ধতি মনে রাখতে পারলেই আমরা টোটাল 12টি রূপান্তর খুবই সহজভাবে আমরা রূপান্তর করে ফেলতে পারবো। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।